শেরপুরে সাবেক হুইপ 2 সংসদ সদস্য সহ 87 জনের নামে হত্যা মামলা। শেরপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গাড়ির চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থী শার্দুল আশিস নিহতের ঘটনায় সাবেক হুইপ 2 সংসদ সদস্য সহ 87 জনের নামে হত্যা মামলা হয়েছে। নিহত শার্দুলের বাবা সোহরাব হোসেন বাদী হয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শেরপুর সদর থানায় মামলাটি করেন। মামলায় জাতীয় সংসদের সাবেক হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান, শেরপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফাতেমাতুজ জোহরা শ্যামলী, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান সহ 87 জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও 300 থেকে 400 জনকে। নিহত শার্দুল আশিস ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের জরাকুড়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে। তিনি শেরপুরের ডাক্তার সেকেন্দার আলী কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে প্রশাসনের গাড়ির চাকায় পিষ্ট হয়ে তিনি মারা যান। মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম, নকলা পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান, নালিতাবাড়ি পৌরসভার সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, নালিতাবাড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন, সদরের চরপক্ষীমারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আকবর, মহিলা আওয়ামী লীগের সভাপতি শামসুন্নাহার কামাল, আওয়ামী লীগ নেতা আব্দুল আলিম, আনোয়ারুল হাসান, কানুচন্দ্র চন্দ, দেবাশিস ভট্টাচার্য ও মানিক দত্ত, জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম, সাবেক পুলিশ সুপার আনিসুর রহমান ও গাড়ি চালক হারুন মিয়া। মামলার এজাহার সূত্রে জানা যায়, 4 আগস্ট বিকেলে শেরপুর শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের মিছিলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া দেন ও গুলি ছোড়েন। শহরের খড়মপুর এলাকার এক পর্যায়ে গাড়ির চাকায় পিষ্ট হয়ে কলেজ ছাত্র শার্দুল আশিস মারা যান। পরে তার লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়। এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন।